আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রতিদিনের হেসেল ঘরে সবাইকে আরও একবার স্বাগতম। আমাদের আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে শাহি চিকেন রেজালা। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে এই রেজালার কদর অনেক বেশি। যে কোনো উৎসব বা অনুষ্ঠানে শাহি চিকেন রেজালা পরোটা, রুটি, পোলাও কিংবা খিচুড়ির সাথে দারুণ জমে যায়। আজকের রেজালার রেসিপি একদম সহজভাবে দেখিয়েছি এবং হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে। তবে দুই একটা ব্যতিক্রমী উপকরণ ব্যবহারে এই রেজালায় একদম রেস্টুরেন্টের মতো দারুণ শাহি ফ্লেভার ও স্বাদ এসেছে। আশা করছি লোভনীয় স্বাদের এই শাহি চিকেন রেজালার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। ফ্রাই প্যানে 1/3 কাপ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, 4-5টা সাদা এলাচ, একটা কালো এলাচ, কয়েকটা লং ও গোলমরিচ। মশলাগুলোকে একটু ভেজে তারপর তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। যখন পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা ও 2 চামচ আদা বাটা। আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে আর একটু ভেজে নেব। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1/3 চামচ শাহি জিরা। আর শাহি জিরাটা আমি গোটা ব্যবহার করেছি। এই গোটা ব্যবহারের কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও বেশ লেগেছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও 1 চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিবর্তে নর্মাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে আমি একবার মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আজকের রান্নায় আমি চিকেনগুলোকে আগে থেকে মেরিনেট করা বা আগে থেকে ভাজার কোনো ঝামেলা রাখিনি। আমি আজকের রান্নায় সোনালি মুরগি ব্যবহার করেছি। তবে আপনারা যদি ব্রয়লার মুরগি ব্যবহার করতে চান সেক্ষেত্রে চিকেনগুলোকে আগে থেকে একটু ভেজে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে আমি আগে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। উপর থেকে তেল ভেসে এসেছে। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার কারণে চিকেনগুলো দুই সাইডে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ক্ষেত্রে এসে আমি চিকেনগুলোকে 60% সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর এই ফেটিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসে। এই টক দই দিয়ে আবারও নেড়ে ভালোভাবে টক দইয়ের সাথে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু নেড়ে তাতে দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। আজকে আমি এখানে 2 রকমের বাদাম পেস্ট করে নিয়েছি। বাদাম দেওয়ার পরে আবারও একটু নেড়ে বাদামগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে আমার চিকেনগুলোর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে। তারপর আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছি ডেকোরেশনের জন্য। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে একবার কষিয়ে নিয়েছি। তারপর তাতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এবারে আমি চিকেনগুলোকে পুরাটা সেদ্ধ করে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে এসে মিডিয়াম হাই মাঝামাঝি থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। চলুন চিকেনগুলো রান্না হতে থাক আর আমরা দেখে নিই আজকের রান্নায় আমরা কি কি উপকরণ ব্যবহার করেছি। আজকের রেজালা বানাতে লাগছে পেঁয়াজ বাটা, নিয়েছি কয়েকটা আলু বোখারা, গোটা কিশমিশ, 2 রকমের বাদাম আছে, আমি বাদামগুলোকে একটু পেস্ট করে নেব। নিয়েছি গোটা কাঁচামরিচ, 1 ফালা লেবু, নিয়েছি রসুন বাটা, আদা বাটা, দারচিনি, 2টো তেজপাতা, কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, নিয়েছি কয়েকটা সাদা এলাচ, একটা কালো এলাচ, কয়েকটা গোলমরিচ, লং ও গোটা শাহি জিরা, লাগছে টক দই, মিষ্টি দই, ঘি, কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিবর্তে নর্মাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কেজি মুরগির মাংস রেগুলার কাট করে কেটে নিয়েছি। লাগছে রান্নার জন্য সয়াবিন তেল ও কেওড়া জল। ঢাকনা খুলে চিকেনগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আজকের রান্নায় মিষ্টি দই ব্যবহার করেছি আর এটা একটা ব্যতিক্রমী উপকরণ। এটার কারণে কিন্তু রেস্টুরেন্টগুলোতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আপনাদের হাতের কাছে মিষ্টি দই না থাকলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। আর মিষ্টি দইয়ের পরিমাণটা নির্ভর করবে আপনারা কতটা মিষ্টি করতে চান সেটার উপরে। তারপর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এই লেবুর রস কোনো টকটক ভাব আনবে না, বরং একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। আবার সামান্য একটু নেড়ে চুলার আঁচটা লো করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এই পাউডার মিল্ক ব্যবহারের কারণে কিন্তু আমাদের গ্রেভিটা অনেক সুন্দর আসবে। তবে আপনাদের হাতের কাছে পাউডার মিল্ক না থাকলে আপনারা চিকেনগুলো লিকুইড মিল্ক দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তারপর তাতে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচামরিচ, কিশমিশ ও আলু বোখরা। এই কিশমিশ আলু বোখরা খুব সুন্দর
খাওয়ার সময় বেশ ভালো লাগে খেতে। তবে আপনাদের কাছে কিশমিশ পছন্দ না হলে সেক্ষেত্রে আপনারা কিশমিশ বেটেও ব্যবহার করতে পারেন। গোটা মশলাগুলো তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল খুব সুন্দর শাহি ফ্লেভার নিয়ে আসবে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিও কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসবে। আর উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এটাকে দমে দিয়ে দেব। চুলার আঁচ একদম লো করে চুলার উপরে আমি এটাকে 5 মিনিট বসিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন আমার তেলগুলো উপর থেকে ভেসে এসেছে, মানে আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এ পর্যায়ে এসে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 থেকে 10 মিনিট চুলার উপরে বসিয়ে রাখবো। আমাদের রেস্টুরেন্ট স্টাইলে শাহি চিকেন রেজালাটা কিন্তু একদম রেডি। এই রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে তা নিশ্চয়ই আপনারা কালার দেখে বুঝতে পারছেন। আজকের শাহি চিকেন রেজালা আমি পরোটা দিয়ে সার্ভ করছি। এটা পরোটা দিয়ে খেতে ভীষণ মজা লেগেছে, পোলাও দিয়ে খেতেও ভীষণ মজা লাগে, রুটি খিচুড়ি সব কিছু দিয়েই আপনারা ট্রাই করতে পারেন।